আলুর চপ বানান এমন করে যাতে খেয়ে সবাই প্রশংসা করে। প্রথমে চুলায় প্যান বসিয়ে আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়েছি। তারপর 1 কাপ পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো কিমা, 1 চা চামচ করে আদা আর রসুন বাটা আর স্বাদ মতো লবণ, তারপর 1/4 চা চামচ করে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, মরিচ, হলুদ, ধনিয়া আর ভাজা জিরার গুঁড়া। পোটটা রান্না হয়ে গেছে আর এখানে নিয়ে নিচ্ছি 3টার মতো সিদ্ধ আলু। এখন এই ম্যাশ করা আলুর উপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, 2টার মতো কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি আর ভাজা পেঁয়াজ বেরেস্তা। এই সবগুলো উপকরণের সাথে আলুটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে গোল গোল বল বানিয়ে নিচ্ছি আর অনেকটা টুপির মতো বানিয়ে নিতে হবে। যে পোটটা আমি রান্না করেছিলাম পোটটা মাঝ বরাবর দিয়ে দিলাম। তো এখন এরকম করে চপটা বানানো হয়ে গেছে। সবগুলো চপ যখন এরকম করে বানানো হয়ে গেছে, এটা এরকম করে বেসনের গোলাতে ডুবিয়ে গরম তেলের উপরে ছেড়ে দিতে হবে। এই গরম তেলের উপরে চপটা ছেড়ে দিচ্ছি। তো এভাবে করে উল্টে পাল্টে নিচ্ছি। এই চপটা আপনি চাইলে কিন্তু বেডগ্রামে গড়িয়েও ভাজতে পারেন। এখন এই চপগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেওয়ার পালা।